রাজকীয় রান্নার স্বাদ যদি ঘরেই পেতে চান তাহলে মাটন রেজালার এই রেসিপিটা কিন্তু শুধু আপনারই জন্য। আর এর সাথে থাকবে এই রেজালা বানানোর সিক্রেট মশলা, যেটা ছাড়া কিন্তু এই রেজালাটা একদমই অসম্পূর্ণ। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা, কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আমাদের এখানে লাগছে। নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রামস মাটন, যেটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে ইউজ করা উপকরণগুলো কিন্তু 500 গ্রামস মাটনের ওপর আপনারা যতটা মাটন এখানে বেশি হবে তার ওপর কিন্তু এই পরিমাণগুলো পারবে। এখানে কিছু পেঁয়াজকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। তো রেজালার মশলাটার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা জয়িত্রী, একটা স্টার অ্যানিস, একটা ছোট্ট টুকরো এখানে জায়ফলের, নিয়ে নেব কিছু ছোট এলাচ, নিয়ে নেব এখানে কিছু লবঙ্গ, এটা হচ্ছে স্টোন ফ্লাওয়ার বা পাথর কা ফুল। এটা যদি আপনারা একটা প্যাকেট পাওয়া যায় যেটাতে কিন্তু গোটা মশলা সমস্ত বা বিরিয়ানি যেটা হোল স্পাইসেস তার মধ্যেও কিন্তু এগুলো থাকে, আর যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটু দালচিনি, কিছু শুকনো লঙ্কা। এখানে আমি যে শুকনো লঙ্কাটা ইউজ করেছি সেটা কিন্তু কালারের জন্য। এই শুকনো লঙ্কাটা কিন্তু ঝাল অনেক কম হয়, জাস্ট কালারটা ভালো আসে। নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা গোলমরিচ আর শাহজিরা। তো আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো দই আছে, নিয়ে নেব কিছু রেগুলারের গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তবে খুব বেশি পরিমাণ কিন্তু মশলা এখানে লাগবে না, মেনলি আমরা যে মশলাটা রেজালার জন্য বানাবো সেটাই কিন্তু এখানে ইউজ করব। আর আপনারা যদি চান তাহলে গোটা ধনে আর গোটা জিরেও কিন্তু ওই মশলাটার মধ্যে দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আর এখানে আলাদা করে পাউডার অ্যাড করব না। কিছু কাজু একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখে সেটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার এখানে যে হোল স্পাইসেসগুলো সেগুলো হালকা এখানে একটু রোস্ট করে নেব, দিয়ে আমরা তার একটা ফাইন পাউডার রেডি করে নেব। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, এটাকে কিন্তু একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি একটু ঠান্ডা করে, তারপরে আমরা একটা পাউডার বানাবো। তো চলুন যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই দিকে আমরা আর একটা স্টেপ রেডি করে রাখি। তো এখানে কড়াইয়ে তেল অ্যাড করে দিলাম। এবার আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটার বেরেস্তা বানিয়ে নেব। তো চেষ্টা করবেন পেঁয়াজগুলো যখন কাটবেন এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কাটার, স্লাইসগুলো যাতে ইকুয়াল হয় তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হবে। আর যদি কোনোটা মোটা কোনোটা পাতলা এরকম স্লাইস করেন সেই ক্ষেত্রে যেটা পাতলা স্লাইস হবে সেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর যেটা মোটা স্লাইস করবেন সেটা কিন্তু তখনও কাঁচা থাকবে। তো বেরেস্তার যে ক্রাঞ্চটা সেটাই কিন্তু আসবে না। তো চেষ্টা করবেন যতটা ইভেনলি কাটা সম্ভব সেটা কাটবেন। তো ভালো করে এখানে ভেজে একটুখানি এখানে কিন্তু আমি কোনো নুন ইউজ করিনি, জাস্ট পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আর একদিকেও কিন্তু আমার মশলাটা এখানে রেডি করে নিলাম। পেঁয়াজও এদিকে অলমোস্ট ডান। এটাকেও এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তো আমার এখানে বেরেস্তাটা কিন্তু একদম রেডি। এটাকে একটা প্লেটে এরকমই একটা বড় প্লেটে ছড়িয়ে রাখবো যাতে তাড়াতাড়ি এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, কারণ যদি কোনো এক জায়গার মধ্যে রাখেন এর কুকিং প্রসেসটা কিন্তু তখনও চলবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমরা মাটনটা ম্যারিনেট করব, তার জন্য 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, তার সাথে যে টক দইটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে যে রেজালা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে 2 চামচ দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে রেড চিলি পাউডার, এটা হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব।
আর এখানে দিয়ে দেব কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা আমরা দুই ভাগে ইউজ করব, হাফ আমরা এখানে দিয়ে দেব আর হাফ আমরা পরে রান্নার মধ্যে ইউজ করব। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার মাটনটাকেও আমরা দিয়ে দেব। তো হাতে যদি আপনাদের বেশি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি মোটামুটি 1 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। তাহলে চলুন ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এইদিকে যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ আছে। যদি দেখেন আপনাদের কাছে কম লাগছে তখন অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমরা 2 চামচ ঘি অ্যাড করব, তো সেই রকম বুঝেই কিন্তু তেলটা দেবেন। অলরেডি মাটনের মধ্যে কিন্তু আমরা তেল দিয়েছি, মাটন নিজেও কিন্তু তেল ছাড়বে, তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর এখানে ঘিটা দিলে মাটন রেজালার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে ভালো করে মিশিয়ে নেব। এবার কিছু ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি একটু গোটা শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা, যেমন একটুখানি জয়িত্রী, একটু দালচিনি আর দিয়ে দিয়েছি এলাচ, একটু লবঙ্গ। তো খুব ভালো করে ওটাকেও একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে মাটনটা ডাইরেক্ট অ্যাড করব। তো রান্নাটা কিন্তু খুব সহজ, খুব বেশি কিছু ঝামেলা নেই। এখন কিন্তু এটা জাস্ট স্লো প্রসেসে কুক হবে, আর কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। তো অলরেডি 5 মিনিট রান্নার পরে কিন্তু এখানে দেখুন অলরেডি কিন্তু মাংস থেকে, দই থেকে জল রিলিজ হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এক্সট্রা আমরা কোনো জল এই মুহূর্তে অ্যাড করব না, এই জলটা যতক্ষণ না ড্রাই হচ্ছে। তো এখন স্বাদ মতো একটু নুন আর চিনি দিয়ে দেবো, যাতে ঝাল, টক ঝাল মিষ্টি পুরো ব্যালেন্সটা যাতে মেনটেন হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চেষ্টা করবেন কভার করে করে কুক করা। যত এটাকে কভার করে স্লো প্রসেসে কুক হবে তত কিন্তু স্বাদ বেশি হবে। তো 15-20 মিনিট মতো কিন্তু রান্না করা হয়ে গেছে। এখানে আমি এবার যে গুঁড়ো মশলাগুলো আছে, যেটুকু পরিমাণ লাগবে সেটাই আমি এখানে অ্যাড করে দেবো। এখানে আমি আরও 1 টিস্পুন করে রেজালার মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। তো আপনারা দেখে নেবেন, যদি মনে হয় মশলা লাগবে না সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও এখানে আমরা 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সারফেসে খুব সুন্দর অয়েল রিলিজ হয়ে এসছে। এই মুহূর্তে আমরা গিয়ে আরও যে হাফ পেঁয়াজ বেরেস্তাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা মতো কুক হওয়ার পরে কিন্তু মাটনটা অলমোস্ট আমাদের এখানে 70% কিন্তু কুক হয়ে গেছে। যেহেতু দই দেওয়া আছে তো দইটার জন্য কিন্তু মাটনটা তাড়াতাড়ি রান্না হবে। তো এখানে চেক করে নিলাম, যদি এখানে যেহেতু দই দেওয়া আছে যদি লেগে গিয়ে থাকে তার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন কি দারুণ মাটনের কালারটা কিন্তু আসছে। তো নিয়মিতই মাটন রান্নার যে যদি একটু স্লো প্রসেসে কুক করেন সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আর নবাবী রান্নায় একটু পরিশ্রম তো লাগবেই, তাই না? তো এখন মাটনটা প্রায় 80% কুক। এই টাইমে আমরা যেটুকু পরিমাণ জল এর মধ্যে দেব সেটা আমরা এখানে অ্যাড করছি। কিন্তু হ্যাঁ, এটা ঈষদুষ্ণ গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল কিন্তু ইউজ হবে না। যে কোনো মাংস রান্নার মিডিলে কিন্তু কখনো ঠান্ডা জল ইউজ করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়। তো সেটা রান্নার স্বাদটাকে অনেকটা নষ্ট করে দেয়। আমাদের মাটন কিন্তু অলমোস্ট রান্না ডান। একদম নামানোর একটু আগে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এটা যদি আপনাদের বাড়িতেও যদি মালাই রাখা থাকে সেটাও ইউজ করতে পারেন। এটা আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের মাটন রেজালা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা গ্রেভি টেক্সচার। আর খেতে আমার কথাই নাই, অবশ্যই বানিয়ে দেখুন, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আর হ্যাঁ, গরম গরম ভাতে এরকম রেজালা, আর কি চাই। দারুণ একটা রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন। একই রকম ঝোল কষা তো অনেক হলো, একবার এইভাবে ট্রাই করেই দেখুন, দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটা শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্য কোনো রেসিপিও যদি আপনারা জানতে চান সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।